গুড মর্নিং ফ্রেন্ডস, আমি কলকাতা থেকে মঞ্জু বলছি। আজকে হচ্ছে জুনের 10 তারিখ মঙ্গলবার। এখন বাজে সকাল 7:50, 7:50। তো কী বলো তো, এরকম চা নিয়ে বসলাম, এক চুমুকও এখনও দিইনি। লেমন টি, লেবু চা। কী বলো তো, ঘরটা ঝাড়ু করে, বিছানা ঝেড়ে ঘরটা ঝাড়ু করলাম, তাতেই ঘেমে গেলাম। এত গরম। স্নান করে নিলাম। আজকে তো শ্যাম্পু দেবো ভেবেছি, মাথাটা একবারে, মাথাও ঘেমে যায় না, মাথার ভেতরেও ঘেমে যায়, আঠা আঠা। কিন্তু এত সকালে তো শ্যাম্পু দিতে মন যাচ্ছে না, ছোট্ট চুল তো নয় যে এতটা চুল। তো এখন স্নান করে নিলাম একবার, বিকেলে তো করি আমি। 3টের দিকে শ্যাম্পু দেবো ভেবেছি, তারপর দেখা যাক যখন ইচ্ছে করবে। তো এত গরম, মানে কি বলি, সব জায়গাতেই গরম, শুধু কলকাতাতেই নয়, ভীষণই গরম। আর বড় মেয়ে গেছে স্কুলে, ছোটো মেয়ের স্কুল আগামী সপ্তাহে খুলবে সামার ভ্যাকেশনের পরে। তো চলো এখনকার মতো। তো বন্ধুরা, রান্না শুরু করেছি। দেখো, তেলের মধ্যে কালো জিরে দিলাম, শুধুমাত্র কালো জিরে, আর কিছু না। আর এইটা কি বেটে রেখেছি গো, এটা হচ্ছে ঝিঙের মতো দেখতে, যেটা ধন্দল বলে না, ওরকমই কিছু বলে, ধুদুল বলে না ধন্দল বলে না, যে যা খুশি বলে জানি না। ওইটা ঝিঙের মতোই খেতে টেস্ট, ঝিঙের থেকেও আর একটু বেশি মিষ্টি, মানে সুইটার দেন আর কি ঝিঙে। এটা বেটে রেখেছি কি দিয়ে বলো তো, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। মানে এটার বাটার ভেতরে কাঁচা রসুন মানে দিয়ে ঘুরিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা। তেলের মধ্যে দিলাম হচ্ছে কালো জিরে, রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এই নাড়াচাড়া করে শুধু দেব নুন আর হলুদ, হলুদ কম দেব, কেন কি এটা সবুজ সবুজই হবে, কিন্তু কোনো জিনিস বিনা হলুদে রান্না করতে নেই, সেই জন্য কম হলুদ দেব, আর পরিমাণ মতো নুন দেব। আর এই ঢাকা চাপা হয়ে এটা কমতে কমতে যখন তেল ছাড়বে তখন এই রান্নাটা হয়ে যাবে। প্রথমে বাড়িয়ে রেখেছি আঁচটা, আগে তো ভালোভাবে গরম হয়ে জলটা একটুখানি টানতে হবে, তারপর কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। নুন আর হলুদ পরে দিচ্ছি, তারপর একটু ঢাকা দেবো। চলো, এই দেখো নুন হলুদ দিয়ে দিলাম, একটু জলটা একটু পরিমাণেও কমে গেছে, কালারটাও চেঞ্জ হয়েছে গরম হওয়াতে। এই যে এটা কি বলতো, ঢেকে দিলাম আর কমিয়ে দিলাম। চলো, অনেক কাজ। পড়তে বসাতে হবে আমার ছোট মেয়েকে, সেটা সবচেয়ে বড় কাজ। হ্যাঁ, চলো দেখি। কমিয়ে দিয়ে গেছি, ওখানে বসেছিলাম। আগের দিনের যে ভিডিও, সেটা ডিলিট করছিলাম, এখনো আজকের ভিডিও এডিট হয়নি। করব, গত দিনের ভিডিও ডিলিট করলাম, এরপরে এডিট করব। তার সাথে রান্নাটা চলতে থাকলে কি বলতো, আমার উপরে চাপটা কম হয়। তারপরে ওকে পড়াতে বসাতে হবে ছোটো মেয়েকে। তো রান্নার আজকে অবশ্য বেশি কিছু রান্না করব না, আমরা 3 মা মেয়ে। এইটা রান্না করছি, আর প্ল্যান আছে মাছ আছে, মাছের ঝোল করবো, বাস আর কিছু করবো, দুটোই করবো। হয়নি এখনো, একটু হয়ে যায়। লাস্টে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। তেল আমি কম দিয়েছি, ওই জন্য খুবই কম দিয়েছি। লাস্টে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। কি বলতো, এটা কমিয়ে গেছিলাম, এটা হয়ে গেছে। কি বলতো, কমিয়ে দিয়ে আমি ভিডিও হাফ এডিট করলাম, হাফ। এরপরে একটু সামান্য বললামই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল আমি খুব কম দিয়েছিলাম ইচ্ছে করে, যাতে করে পরে সর্ষের তেল দেবো আর কি। কি বলতো, বাটা ভর্তাতে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধ থাকলে সেটা ভালো লাগে। তো এটা বন্ধ করে দিলাম। ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা। বন্ধ করে দিলাম, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়া।
এই যে দেখো, এটা করব আর মাছের ঝোল করব বন্ধুরা। মাছের ঝোলের সাথে কিছু দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, তাহলে আলু দিয়ে মাছের ঝোল করলে আর কোনো সবজি করার দরকার হবে না, কি বলো? তো দেখো রান্নাটা কমপ্লিটই করে নিলাম। ভাতটা করাটা কোনো বড় কথা নয়, কারণ ভাতের সাথে দাঁড়িয়ে থেকে বা এটা করতে হয় না। সময়ে সময়ে একটু কমিয়ে দেওয়া, প্রথমে একটু বাড়িয়ে ফুটতে দেওয়া, তারপর কমিয়ে দেওয়া, তারপরে ভাতটা মার ঝেড়ে নিলেই হয় আর কি, কোনো চাপ নেই। এই যে দেখো আলু দিয়ে 3 পিস মাছ, আমরা 3 মামে আছি, একটু পাতলা ঝোল করলাম। এই যে এই ঝোলটা, এই জল বেশিক্ষণ আগে দিইনি, মানে একটু ঝোলটা একটু কমবে। আর ওই যে ভর্তা করলাম, ওই যে ভর্তা, বাস আলু দিয়ে মাছের ঝোল আর এই ভর্তা, এটাই আজকের মেনু। আর কি বলতো, শ্যাম্পু দিতেই হবে, মানে শ্যাম্পু ট্যাম্পু দেবো। স্নান তো হয়ে গেছে, সেটা আমার ওরকম হতেই থাকে গ্রীষ্মকালে স্নান। তো রান্নার ঝামেলা আর ইয়ে করলাম না। তারপরে আবার ছোট মেয়েকে পড়তে বসাবো, তাহলে যদি রান্নাটার মানে কিছুটা এগিয়ে থাকে না, তাহলে পড়াতে মন, এমনিতেও পড়তে ধরো চায় না, দুষ্টুমি করবে। তার উপরে যদি পিছনে অনেক কাজ থাকে না, যে এইটা ফেলে এসছি, ওটা ফেলে এসছি, তার উপরে ডিস্টার্ব করছে, কেমন ডিস্টার্ব লাগবে, আরো বেশি ডিস্টার্ব লাগবে। তো কিছুটা যদি এগিয়ে দিই তো শান্তি মনে আর কি ওকে একটু পড়াতে পারবো। পড়তে তো চাইবে না, দুষ্টু, এমনিতেই তো দুষ্টু, জানোই যারা ব্লগ দেখো। তো চলো, ওই যে দেখো 3:30 বেজে পেরিয়েছে, একটু ইয়ে করলাম, পপকর্ন ভাজলাম একটা প্যাকেট। প্রতিদিন বিকেলবেলা একটা করে প্যাকেট ভাজছি, এই পরপর 3 দিন। তো বিশেষ করে আমার ছোট মেয়ের বাহানা বেশি। কেন? অনেকদিন পরে বন্ধুরা শ্যাম্পু দিয়েছি, দেখো কি করবো বলো। শ্যাম্পু দেওয়াটা যেন এত বড় কাজ মনে হয়, ভগবান জানে। নিজের পেছনে যদি একটু সময় দিই না আমি, সেটাই ভারী পড়ে যায় আমার। বাকি দুনিয়ার আমি কাজ করতে পারবো সংসারের, বাকি নিজের পেছনে যদি দিতে হয় সময়, তখন সেটা মাথায় শ্যাম্পু দেওয়াটাও ভারী পড়ে যায়। 10 দিন হয়ে যায়, 10 দিন পরে একদিন নিই মনে হয়, জানো। চলো, একটু লাইভে গেছিলাম, অনেকদিন লাইভ করিনি, সেজন্য পপকর্ন ভাজতে ভাজতেই লাইভে গেছিলাম। চলো, বাই। এই দেখো বিকেলবেলায় কি মালপোয়া নিয়ে এলো, এই যে খুব টেস্টি, ভীষণ টেস্টি। আমার আছে, তোমারও আছে? 3 জনের 3টে, খুব টেস্টি। একেবারে গরম গরম 1 প্লেট চিকেন চাউমিন। এটা আমাদের 3 জনের ডিনার, 3 মামের। ছোট না, আর দেখো এই থালাটা দিতে হবে, এই থালাটা ঢেলে নি। দেখো 3 জনের 3টে চিকেন পকোড়া, একটা চাটনি। দাঁড়াও সে কমপ্লিট করে নি, একটু ধৈর্য রাখো। আর এটা হচ্ছে স্যালাড, এই যে চাটনি স্যালাড। আর এই 1 প্লেটে 3 জনের ভাগ হবে। এটাই আমাদের 3 জনের 3 মামের ডিনার। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখি, লাইট দিয়ে দাঁড়া, লাইট দিতে যেন ভুলেই যায় বারবার, এমন ঝামেলা। স্যালাড, চাটনি, আর এই দেখো চিকেন চাউমিন। চিকেনের টুকরোগুলো দেখিয়ে দিলাম, দাঁড়াও ভাগ করে দিচ্ছি আমি। এই যে বন্ধুরা কেমন টেস্ট বলছে, এটা ভালোই বানায়। সারাকে দেখো, এরকম সারা দেখি চিকেন পকোড়াটা কেমন বানিয়েছে। ও স্যালাড নিতে ভুলে গেছি রে সানা, আমাকে সামান্য স্যালাড দিয়ে যা, আমি নিতেই ভুলে গেছি। ওদেরকে ভাগ করে দিলাম, খুব কম। তোমাকে
তোমাকে দেখা যাচ্ছে না, এদিকে আসো। গল্প আর বলতে পারবো না, না প্লিজ বলতে পারবো না। খেয়ে পর বলে দেবো, খেয়ে পর দেখবো বলে দেবো। এখন বলতে পারবো না। আর আমি খেতে যাই, সেই জন্য বাই বাই। তো বন্ধুরা, ডিনার কমপ্লিট। এখনো সারাও ঘুমায়নি, অন্যদিন একটু দেরিতে ভিডিও শেষ করি। বাসন টাসন ধুয়ে ব্রাশ টাশ করার পরে বা করব তার আগে সারা ঘুমিয়ে যায়, সারা এখনো জেগে আছে। তো তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিচ্ছি। বাসন টাসন আজকে কম হয়েছে, যেহেতু ডিনার রান্না করিনি, ডিনার বাইরে থেকে আনানো হয়েছে। চুপ, ডিনার বাইরে থেকে আনানো হয়েছে, তাই ভিডিওটা শেষ করে দিই। দাঁড়া, অন্ধকার করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো বাই, গুড নাইট।